আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন ক্লাস 9 এবং ক্লাস 10 সিলেবাসে আছে। ট্যাগ শব্দের অর্থ হচ্ছিল জুড়ে দেওয়া প্রশ্ন। কথার শেষে আমরা যেটুকু বলি ওইটুকুই হচ্ছিল জুড়ে দেওয়া প্রশ্ন। আমি যদি বলি তুমি স্কুলে গিয়েছিলে, তাই না হচ্ছিল বাংলায় জুড়ে দেওয়া প্রশ্ন। এটা যদি আমরা ইংলিশে বলি, ইউ ওয়েন্ট টু স্কুল, ডিডন্ট ইউ। এই ডিডন্ট ইউটা হচ্ছে হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন ইংলিশ গ্রামারে দুই প্রকার, এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ, কমেন্ট ট্যাগ। কোশ্চেন ট্যাগটা কি? আমি যদি লিখি ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে, ডিডন্ট ইউ, তাই না? এই ডিডন্ট ইউটুকু ইউ হচ্ছে হলো কোশ্চেন ট্যাগ। এটা যদি আমরা লিখি ইউ ওয়েন্ট দেয়ার, ডিড ইউ, এই ডিড ইউ হচ্ছে হলো কমেন্ট ট্যাগ। মনে রাখি কমেন্ট ট্যাগ হচ্ছে হলো পজিটিভ, যদি সেন্টেন্সটা হয় পজিটিভ হয় কমেন্ট ট্যাগ। কমেন্ট ট্যাগ হচ্ছে হলো ভুলে মনে পড়ে গেছে, ওই ক্ষেত্রে কমেন্ট ট্যাগ ব্যবহার করা হয়। তুমি সেখানে গিয়েছিলে, ও হ্যাঁ হ্যাঁ তুমি গিয়েছিলে, এই জন্য কমেন্ট ট্যাগ ব্যবহার। কমেন্ট ট্যাগের ব্যবহার নেই বললেই চলে। কমেন্ট ট্যাগ আসেও না, আসে সবসময় কোশ্চেন ট্যাগ। আমরা কোশ্চেন ট্যাগ শিখবো। আমাদের আলোচনার বিষয় হচ্ছিল কোশ্চেন ট্যাগ। তো এই ট্যাগ করতে হলে আমাকে কিছু অক্সিলারি শর্ট ফর্ম জানতে হবে। যেমন ইজ নটকে সংক্ষেপে লিখবো ইজন্ট, আর নটকে লিখবো আরান্ট, ওয়ার নট লিখবো ওয়ারেন্ট, শ্যাল নটকে শ্যান্ট, উইল নটকে লিখবো অন্ট। উচ্চারণটা হবে এরকম। তো আরেকটা বিষয় বলে নেই যে অ্যাম নট, এই অ্যাম নট, এই অ্যাম নটকে আমরা এমন লিখতে পারবো না, লেখা ঠিক না। আমাদের লিখতে হবে এইন্ট অথবা আরান্ট। তাহলে অ্যাম নটটাও এইন্ট অথবা আরান্ট হয়। অ্যাম নটকে অ্যামাউন্ট বলা যাবে না, হয় না। সবচেয়ে বেশি ইউজ হয় আরান্ট, এটাই সবাই চেনে। তো ট্যাগ কোশ্চেন আমরা নিয়মে যাই। যদি সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হবে হচ্ছিল পজিটিভ। যদি আমি লিখি আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। এই দুটো সেন্টেন্সের আমরা ট্যাগ করব। আই ওয়েন্ট টু স্কুল সেন্টেন্সটা পজিটিভ, পজিটিভ মিনিং দিচ্ছে, অতএব ট্যাগটা হবে নেগেটিভ। মনে রাখি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। দুটো টেন্সের পজিটিভে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এক হচ্ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভে থাকে না, দুই হচ্ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভে থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরে নিতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরে নেবো আমরা ডু অথবা ডাজ। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ধরে নেব শুধুমাত্র ডিড, এই দুটো ধরে নেব আমরা। তার যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা ধরে নেব আমরা হলো ডিড। সেন্টেন্সটা পজিটিভ করব নেগেটিভ, তাহলে ডিডন্ট আই। আবার এই সেন্টেন্সটা নেগেটিভ করব আমরা পজিটিভ, অতএব আমরা লিখবো শুধু ডিড আই। আমি স্কুলে গিয়েছিলাম, তাই না? আমি স্কুলে যাইনি, গিয়েছে কি, এটাই ট্যাগ। আবার
আমরা যদি সেন্টেন্স যদি আমরা নাউন দেখি, সেন্টেন্সের শুরুতেই নাউন দেখি আমরা, যেমন নাবিল টেক্স টি, নাবিল চা খায়। এই সেন্টেন্সটাতে নাবিল নাউন। আচ্ছা, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অফ বাংলাদেশ। এটা আমরা ট্যাগ করব। ঢাকা এটা একটা নাউন, প্রপার নাউন, এটাও প্রপার নাউন। যাই হোক, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। ধরে নেবো আমরা, যেহেতু নাবিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ধরে নেবো হলো ডাজ। সেন্টেন্সটা পজিটিভ, তাহলে ডাজান্ট। আচ্ছা, নাবিল হচ্ছে হলো এখানে নাউন। এই নাবিল হচ্ছে হলো নাউন, যেহেতু তাহলে আমরা নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করবো না, হুবহু নাউন আমরা ব্যবহার করব না। তাহলে আমরা নাবিলের পরিবর্তে লিখবো হচ্ছিল হি, ডাজান্ট হি। আচ্ছা, ঢাকা লিখছি আমি এই জায়গায়। ঢাকা তো এখন ছেলেও না মেয়েও না, তাহলে ঢাকার পরিবর্তে আমি কি লিখবো এখন? তাহলে এই জায়গায় ঢাকার পরিবর্তে আমরা লিখবো, আচ্ছা তার আগে আমরা সেন্টেন্সটা যেহেতু পজিটিভ নেগেটিভ করলাম, ইজন্ট ঢাকা, যেহেতু আমরা ঢাকা হুবহু ঢাকা লিখতে পারবো না, ঢাকার পরিবর্তে আমরা ইট লিখবো। আমরা ইজন্ট ইট, কোনো অচেতন পদার্থ, ইতর শ্রেণী, এগুলো সব কিছুর পরিবর্তে আমরা ইট ব্যবহার করি। আবার যদি প্লুরাল নাউন থাকে, যদি আমরা প্লুরাল নাউন খুঁজে পাই, তাহলে আমরা কি করব? যেমন দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে খেলছে। এই যে দ্য বয়েজ আর দ্য বয়েজ, ছেলেরা মাঠে খেলছে, সেন্টেন্সটা পজিটিভ করব, ট্যাগ করব নেগেটিভ। এই যে বয়েজ প্লুরাল নাউন, এই নাউনটা আমরা তো এখানে লিখতে পারি না। আচ্ছা, তার আগে আমরা সেন্টেন্সটা নেট ট্যাগ করি আরান্ট, যেহেতু প্লুরাল নাউন তার পরিবর্তে আমরা লিখবো হচ্ছিল দে। প্লুরাল নাউন থাকলে তার পরিবর্তে আমরা দে লিখলাম। একইভাবে ফিশেস ক্যান সুইম, মাছ সাঁতরাতে পারে। তাহলে ফিশেস মাছ, যত প্রকার মাছ আছে সে সাঁতরাতে পারে। তাহলে আমরা লিখতে পারি ক্যান্ট দে, এইভাবে। একইভাবে যদি আমি লিখি ট্রি হ্যাজ লাইফ, গাছের জীবন আছে, এটা ট্যাগ করব। অথবা ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এই যে হ্যাজ, তাহলে আমরা লিখতে পারি হ্যাজান্ট ইট, কিন্তু এখানে ট্রিজ প্লুরাল, তাহলে আর আছে যায়, তাহলে আরান্ট, এই প্লুরালের পরিবর্তে তখন আমরা লিখবো দে, আরান্ট দে। এইভাবে আর একটা যে বিষয় খেয়াল করি আমরা, হ্যাভ হ্যাজের ব্যাপারে একটু হজবরল লাগে। যেমন আই হ্যাভ মেড হার, আমি তার সাথে দেখা করেছি।
কিন্তু যদি আমি লিখি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এই হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে এই হ্যাভটা হচ্ছে হলো প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্বের কাজ করতেছে। তাহলে আমরা এটা লিখতে পারি হ্যাভেন্ট আই, কিন্তু নিচেরটা যদি আমরা লিখি হ্যাভেন্ট আই, সেন্টেন্সটা ভুল হবে বলা যাবে না। তবে সঠিক নিয়ম হচ্ছে হলো, যেহেতু এটা মূল ভার্বের কাজ করেছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তখন আমরা যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এটা, তখন আমরা ধরে নেব ডু অথবা ডাস। আই যেহেতু আছে তাহলে ধরে নেব আমরা ডন্ট আই। এইভাবে আমি যদি লিখি she has a nice sister, তাহলে এটাতে একইভাবে নিয়ম ফলো করব। হ্যাজ মেন ভাবের কাজ করতেছে, তাহলে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ধরে নেব আমরা। তাহলে সি যেহেতু, তাহলে আমরা ধরে নেব ডাজন্ট সি, এইভাবে করব। এবার দেখা যাক যদি ওয়ান যুক্ত প্রোনাউন, যেমন এভরিওয়ান, নো ওয়ান, নান, এনিওয়ান, এইভাবে অনযুক্ত প্রোনাউন যদি থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে তাদের পরিবর্তে দে ব্যবহৃত হবে। যেমন সামন ক্যান হেল্প মি, কেউ না কেউ আমাকে সাহায্য করতে পারে। সেন্টেন্সটা পজিটিভ, তাহলে আমরা ট্যাগ করব এটা, যেহেতু পজিটিভ সেন্টেন্স লিখতে পারি ক্যান্ট। সামওয়ান ওয়ান যুক্ত প্রোনাউন থাকলে আমরা তার পরিবর্তে দিয়ে লিখতে পারি আমরা, তাহলে ক্যান্ট দে। একইভাবে নান ক্যান এসকেপ ফ্রম ডেথ, কেউই মৃত্যু থেকে পালাতে পারে না। সেন্টেন্সটা নেগেটিভ, কারণ নো যুক্ত সেন্টেন্স, নো যুক্ত প্রোনাউন, নান ক্যান এসকেপ ফ্রম ডেথ, অর্থাৎ সেন্টেন্সটা ট্যাগ হবে হচ্ছিল পজিটিভ, তাহলে ক্যান দে। আবার বডি যুক্ত যে প্রোনাউনগুলো আছে, বডি যুক্ত যে প্রোনাউনগুলো আছে, তাই সেগুলোর পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনে বডি যুক্ত প্রোনাউন, যেমন এভরিবডি, এনিবডি, সামবডি ইত্যাদি। বডিযুক্ত যদি প্রোনাউন থাকে, তাহলে এদের পরিবর্তে ট্যাগে দে বসবে, এগুলোর পরিবর্তে ট্যাগে দে বসবে। যেমন এভরিবডি লাভস ফলোয়ার, সবাই ফুল ভালোবাসে। এই সেন্টেন্সটার আমরা ট্যাগ করব। সবাই ফুল ভালোবাসে, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা যদি ট্যাগ বলতে একটা অক্সিলারি ভার্ব লাগবেই,
যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তখন আমরা খেয়াল করব যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সাধারণত আমি আবার বললাম যে সাধারণত প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের পজিটিভে কোনো বিভার্ব ব্যবহৃত হয় না। লাভস, এভরিবডি, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার। প্রত্যেকে, প্রতিযোগ এক, প্রত্যেকে, যার কারণে এস ব্যবহৃত হচ্ছে লাভস। কিন্তু এভরিবডি পরিবর্তে ট্যাগে প্লুরাল প্রোনাউন ব্যবহৃত হবে দে। সবাই ফুল ভালোবাসে, তাহলে ধরে নেব আমরা যেহেতু এভরিবডি পরিবর্তে ব্যবহার করব দে, তাহলে এই ট্যাগ ব্যবহার করব যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ধরে নেব হলো ডু, ডন্ট, ডন্ট দে। somebody can help me, somebody can help me, কেউ না কেউ আমাকে সাহায্য করতে পারে। তাহলে সেন্টেন্সটা লিখবো আমরা ক্যান্ট দে। একইভাবে থিঙ্ক যুক্ত প্রোনাউন, থিঙ্ক, আমরা আরেকটা নিয়ম দেখি। থিঙ্ক যুক্ত প্রোনাউন, থিঙ্ক যুক্ত প্রোনাউন কি কি? যেমন এনিথিং, সামথিং, এভরিথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং ইত্যাদি। এই থিং যুক্ত প্রোনাউন থাকলে আমরা এর পরিবর্তে ইট ব্যবহার করব, ইট ব্যবহার করব। যেমন এভরিথিং everything is possible, everything is possible for creator, সৃষ্টিকর্তার পক্ষে সবকিছুই সম্ভব। তাহলে এই সেন্টেন্সটা আমরা যদি ট্যাগ করি, তাহলে আমরা লিখবো ইজন্ট, ইজন্ট, এই যে থিং যুক্ত প্রোনাউন, তাহলে এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছিল ইট। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব নয়। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে আমরা করবো পজিটিভ, ইজ ইট। এটা আমাদের লাস্ট নিয়ম হবে। আমরা এই নিয়মটা দিয়ে আজকে আমরা শেষ দেব। সেটা হলো যে আইট, এটার উচ্চারণ হচ্ছিল আইট, আইট লিভ নাও, আমি এখন ত্যাগ করব, চলে যাব। আইট লেফট দ্য প্লেস, আমি জায়গাটি ত্যাগ করেছি। একই উচ্চারণ, এখানে হচ্ছিল আইট, এখানে হচ্ছিল আইট। মনে রাখি যে আমরা যে মডাল অক্সিলারিগুলো ব্যবহার করি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। আর আমরা জানি যে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম ব্যবহৃত হয়। এখানে আমরা খেয়াল করতেছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এখানে উড আছে, এই জায়গায় উড আছে, এখানে এই ক্ষেত্রে আমরা উড ধরে নেব, উড। যেহেতু এখানে ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম ব্যবহৃত আছে,
অতএব আমরা এখানে ধরে নেবো, আমরা বুঝে নেবো এখানে হ্যাড আছে। ভার্ব আইডের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ধরে নেবো এখানে উড আছে। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এখানে বুঝে নেবো এখানে হ্যাড আছে। তাহলে আমরা উডকে যদি ধরি তাহলে উডন্ট আই, যেহেতু এখানে হ্যাড তাহলে লিখবো আমরা হ্যাডন্ট আই। ট্যাগের আরও নিয়ম আছে, অনেক নিয়ম আছে, আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা নিয়ম আলোচনা করলাম। আশা করি এটাতেই সম্ভব। এটুকু ভালো করে যদি প্র্যাকটিস করা যায় তাহলে এটাতেই 5 মার্ক সম্ভব। ধন্যবাদ সবাইকে।